যেই খেজুর গাছে আল্লাহ রসুল পিঠ লাগায় জুমার নামাজের খুতবা দিতেন, যখন মেম্বর তৈরি হয় আল্লাহ রসুল যখন মেম্বরে পা দিলেন তো খেজুর গাছের থেকে বাচ্চার মতো কান্না আসতে শুরু করলো। পুরো মসজিদটা সবাই তাকাইতে ছিল যে বাচ্চা নিয়ে আসছে তো নিয়ে আসছে কে, কোন বাচ্চাই বা কাঁদে। অনেক তালাশের পরে দেখলেন যে কোনো বাচ্চা না, এই কান্না তো খেজুর গাছ থেকে আসতেছে। আল্লাহ রসুল মেম্বর থেকে নামতে বাধ্য হইলেন, খেজুর গাছের উপরে হাত রাখতে বাধ্য হইলেন আর তাকে সান্ত্বনা দিতে বাধ্য হইলেন যে হ্যাঁ, আমার ছোঁয়ার থেকে আজকে তুমি বঞ্চিত হয়ে গেলা, বিদায় তুমি চোখের পানি জড়াইতেছ, তুমি বাচ্চার মতো কাঁদতেছ, ঠিক আছে আমি তোমাকে ছোঁয়াও দিব। আমার পায়ের নিচে মেম্বরের নিচে যেইখানে আমি প্রথম পা রাখবো ওইখানে তোমাকে দাফন করে দেওয়া হবে, গায়রা দেওয়া হবে, তোমার উপরে পা দিয়ে আমি প্রতিদিন প্রতি জুমায় মেম্বরে উঠবো। যখনই মেম্বরে উঠবো তো তোমাকে পায়ের ছোঁয়া দিয়েই উঠবো। আর শুনো, দুনিয়াতে তো তুমি আমাকে খেজুর খাওয়াইতে পারো নাই, ঠিক আছে তোমাকে আমি জান্নাতেও নিয়ে যাব, আর তোমার জান্নাতের ভিতরে তুমি আমাকে খেজুর দিবে আর আমি খাবো। আমি কিচ্ছা শোনানো আপনাদের উদ্দেশ্য না, আপনাদেরকে বোঝানো উদ্দেশ্য যে খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাওয়ার কারণে ধন্য হইতে পারে। তো আবু তালেবের শিরায় উপশিরায় তো একই রক্ত দৌড়াইতেছিল, কিন্তু আল্লাহর কাছে আবু তালেবের কোনো পরিচয় পরিচিতি নাই। অথচ রসুলের ইশারায় ভাগ্য খোলে। বৈশাখ নিজে বলতেছে আমার ভাগ্য খোলা গেছে। তো আল্লাহ রসুল বলতেছে তুই আরবি ভাষায় এত সুন্দর বলতেছিস, তো আরেকটু জিজ্ঞাসা করি লিমান তাবুদ, ইবাদত কার করিস? তো বৈশাখ বলতেছে ফিস সামাই আরশুহু, যার আরশ আকাশে, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নার ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তো আল্লাহ রসুল বলে আরেকটু জিজ্ঞাসা করি তোকে, মান আনা, আমি কে বল? তো বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনার সমগ্র জগতের রবের রসুল, খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। ওয়ামান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। ও মেরে দোস্ত, এটাই সত্য। দুনিয়ায় পরিচয় পরিচিতির হাজারো লাইন আছে, মূল্যায়িত হওয়ার হাজারো লাইন আছে, কিন্তু যেই দিকের যাত্রী আমরা, সবাইকে যেখানে পরিসমাপ্তি ঘটাইতে হবে সবাইকে যেতে হবে। করোনা ডেলি আমাদেরকে আপডেট দেখাইতেছে, করোনা ডেলি আপডেট দেখায় দুনিয়ার থেকে এত হাজার মানুষ উঠা যাইতেছে। শুধু করোনার আপডেট মিডিয়ায় আসে বিদায় আমরা দেখতেছি এত হাজার। যদি সমগ্র দুনিয়ায় বিভিন্ন রোগে বিভিন্ন অবস্থায় যত লোক মারা যায় সব যদি ডেলি মিডিয়াওয়ালারা আপডেট দিত, তাহলে মনে হয় আমরা এতদিনে পাগলই হয়ে যেতাম। কেননা ডেলি 3 থেকে 3.5 লক্ষ মানুষ ডেলি বিভিন্ন কারণে এই দুনিয়ার থেকে শূন্য হইতেছে। একদিন আসবে আপনি আর আমিও চলে যাব, শুধু ঐতিহ্যগুলা থেকে যাবে। আরেকদিন আসবে দুনিয়াই থাকবে না। আজকেও হাজারো ঐতিহ্য, আমাদের দেশেও আছে অনেক ঐতিহ্য। সোনারগাঁও বেশি দূরে না, আপনাদের জেলারই একটা থানা। হ্যাঁ ঈশাখা নাই, কিন্তু সোনারগাঁও আছে, এটাই সত্য। এটা তো দুনিয়ার দিক দিয়া, ঈশাখা নাই, সোনারগাঁও আছে। দিনের দিক দিয়েও একজন আছে, সোনারগাঁও আছে, কিন্তু আবু তৈয়ামা রহমতুল্লাহ আলাই নাই। আবু তৈয়ামা নাই, যিনি 1268 সনে এই নারায়ণগঞ্জের সোনারগাঁর বুকের ভিতরে ইসলামের সর্বপ্রথম চেরাগ জ্বালাইছেন, মাদ্রাসার বুনিয়াদ রাখছেন। যেইখানে উনি মাদ্রাসা বানাইছেন, ওনার ওই লেখা কি বলে এটাকে, প্লেকার্ডটা আছে, যেটার ভিতরে উনি লেখা লাগাইছেন, ওইটা লেখা আছে। এখনো সোল লেখার পাথরটা আছে, কিন্তু উনি নাই। এটাই সত্য। একদিন আসবে আপনার আমি থাকবো না। আমরা সবাই আখেরাতের যাত্রী, কিন্তু দুনিয়ায় হাজারো পরিচয় পরিচিতির ব্যবস্থা আছে, হাজারো লাইনে মানুষ মূল্যায়িত হয়, মানুষকে হাজারো ভাবে মানুষ মূল্যায়িত করে, হাজারো জিনিসের জন্য মূল্যায়িত করে, মূল্য দেয়। এমনকি মালাও পড়ায়, এমনকি ফুলের মালার জায়গায় টাকার মালাও পড়ায়।
এমনকি আরো উচ্চ শিখরেও উঠায়। এটা হওয়া সম্ভব হইতে পারে, কিন্তু যেদিকের যাত্রী আমরা, ওইখানে শুধু একটা জিনিস দ্বারা মূল্যায়িত হবে, আর কোনো জিনিসের মাধ্যমে কেউ মূল্যায়িত হবে না। আমি একটাই দেখাইলাম যে আবু তালেব না বংশের কারণে মূল্যায়িত, না সম্পর্কের কারণে মূল্যায়িত, না রক্তের কারণে মূল্যায়িত। যদি আপনি বলবেন যে এটা একটু রক্ত দূরের, তাহলে আরেকটু কাছের আপনাকে আমি রক্ত দেখাইতেছি। নবীর শরীরে যেই রক্ত, বাপের শরীরে যেই রক্ত দৌড়ায়, সন্তানের শরীরে ওই রক্তই দৌড়ায়। সন্তান মা বাবার অংশ হয়, অংশ। আল্লাহর রসুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসায়া বলছেন, ফাতেমা তু বুযআতুম মিন্নি, ফাতেমা আমার অংশ। মান আদাহা ফাকাদ আদানি, যে ফাতেমাকে কষ্ট দিবে সেজন্য আমাকে কষ্ট দিল। আল্লাহর রসুল, আমি এটাও দেখাইতেছি, সন্তান ওলামারা জানে বাজিয়াত জুজিয়াত বাজিয়াতের মাসলা, মা বাবার অংশ হয়, মা বাবার মাধ্যমেই তার অস্তিত্ব ঘটে। নূহ আলাইহিস ইসলামের ছেলে, নূহ আলাইহিস ইসলাম কোনো নবী না, বরং রসুল। শুধু রসুল না, যাকে আদমে সানি বলা হয়, যার থেকে আবার মানব জাতি শুরু হয়। শুধু এইখানেই শেষ না, যিনি উলুল আজমি মিনার রসুল, 5 জন রসুলের ভিতরে একজন যিনি নূহ আলাইহিস সালাম, ওনার ছেলে। কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। আল্লাহ বলতেছে তোমার কোনো পরিচয় পরিচিতি আমার কাছে নাই। বিদায় আমি যদি টানতে চাই তো আরো দেখাইতে পারবো। আল্লাহ দুনিয়ার কোনো পরিচয় পরিচিতির দ্বারা কাউকে মূল্যায়িত করেন না। কেউ মূল্য আল্লাহর কাছে পায় না, মানুষের কাছে মানুষ মূল্য পাইতে পারে, এটা স্বাভাবিক। এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। মানুষ হাজারোভাবে মূল্যায়িত হতে পারে, হাজারোভাবে দামি হইতে পারে, হাজারোভাবে মানুষের শ্রদ্ধার পাত্র হতে পারে, হাজারোভাবে সালাম পাইতে পারে, হাজারোভাবে সম্মান পাইতে পারে। এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু এটা আকাশের নিচে মাটির উপরে এই ছোট্ট একটা দুনিয়ার পরিধির ভিতরে হইতে পারে, যেটা 24,000 কিলোমিটার, এর চেয়ে বড় না। আমাদের এই দুনিয়াটা মাত্র 24,000 কিলোমিটার। এই 24,000 কিলোমিটারের পরিধির উপরে হইতে পারে, পরিধির ভিতরে হইতে পারে, জমিনের পিঠে হইতে পারে, জমিনের পেটে না। এই জন্য আবার শুরুতে যেতেছি, আমরা কিন্তু সবাই যাত্রী, মূল্যায়িত হব এক জিনিস দ্বারা। এই জন্য নারীকেও প্রস্তুতি নিতে হবে, পুরুষকেও প্রস্তুতি নিতে হবে, যুবককেও প্রস্তুতি নিতে হবে, ধনীকেও নিতে হবে, গরিবকেও নিতে হবে। যে প্রস্তুতি না নেওয়া যাবে, এটাও সত্য, ওইখানে সময় পাওয়া যাবে, কিন্তু প্রস্তুত হওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে না। আজকে সময় হয়তো কম, 60-70 বৎসরের সময় আজকে, এর বেশি আল্লাহ কাউকে দেন না এবং দিবেনও না। যাদেরকে দিবেন তাদের সংখ্যা অতি অল্প। এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা। আমার উম্মতি বাইনা 60 আও 70 কলিলুম মা ইয়াতাজাওয়াজুন। আমার উম্মত 60 পাবে অথবা 70 পাবে, এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে। বিদায় এখানে সময় কম, সুযোগ কম, সময় কম, সুযোগ কম, কিন্তু এখানে প্রস্তুতির মূল্য আছে, এইখানে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্র আছে। ওইখানে সময় পাওয়া যাবে, মূল্য পাওয়া যাবে না। সময় পাওয়া যাবে, ওটা ক্ষেত্র হবে না। এইখানেই ক্ষেত্র প্রস্তুতি। এই জন্য আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে বুঝাইতে পারি, আল্লাহ মানুষকে বুঝায়, রসুল মানুষকে বুঝায়, বাধ্য করে না। আল্লাহও কাউকে বাধ্য করেন নাই। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারত, যে আজান হবে মসজিদে আসবে না, এটা কোনো দিনও সম্ভব ছিল না যদি আল্লাহ বাধ্য করতেন। কেননা আল্লাহ আকাশকে খুঁটি ছাড়া বাধ্য করছেন। এটাই আল্লাহ বলছেন, উনদুরিলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। বিজ্ঞান তৈরি করতে 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 দূরবীনের নামই দিয়া ফেলছে হোবল। নাসার সবচেয়ে পাওয়ারফুল দূরবীনের নাম হলো হোবল। ওটা দিয়া তালাশ করা দেখছে, কোথাও কোনো খুঁটি নাই। আল্লাহর কথাই সত্য, তারাউনাহু বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া আমি দাঁড় করাইয়া দিছি। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পরে এক, 7টা,
এক সমান বড় না, একটা ছোট্ট তুলনা দিলে বোঝা যাবে। আপনাদের এই মাঠের ভিতরে যদি একটা মার্বেলকে রেখা দেন, একটা মার্বেল রাখেন মিডলের ভিতরে, মার্বেলটা মাঠের তুলনায় যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকমই ছোট। কোন পাতলা কাগজ রাখেন নাই আল্লাহ আকাশকে, এক একটা আকাশ মোটা হইল 500 বৎসরের রাস্তা। ওই বিশাল আকাশকে আল্লাহ খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছেন। আল্লাহ বলে তোমাকে আমি বাধ্য করতে পারতাম, আজান হবে আর তুমি আসবে না, তুমি বলবে আমি ব্যস্ত। সবাই আমরা বলি ব্যস্ত। গ্রাম বলেন আর গঞ্জ বলেন, হাট বলেন আর বাজার বলেন, গ্রাম বলেন আর শহর বলেন, হাট বলেন আর বাজার বলেন, ক্ষেত বলেন আর খামার বলেন, অফিস বলেন আর আদালত বলেন, মিল বলেন আর কারখানা বলেন, রোড বলেন আর ঘাট বলেন, প্রত্যেক স্থানের মানুষ আজান শুনে তারপরও বলে ব্যস্ত। শ্রেণী হিসাবে বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, নারী বলেন পুরুষ বলেন, প্রত্যেক ব্যক্তি আজানের আওয়াজ শুনে কিন্তু বলে ব্যস্ত, ঠিক না? সবাই আমরা বলি ব্যস্ত। ডাকে কে? আল্লাহ ডাকে আল্লাহ। রাগ হয় না, রাগ হয়ে যাবেন। সামান্য দুনিয়ার পদের মানুষ ফোন করলে লুঙ্গির খবর থাকে না, ঠিক না? লুঙ্গি কোথায়? পায়জামা পরে তো একটা উপরে আর একটা নিচে, প্যান্ট পরে তো একটা নিচে একটা উপরে, কোনো মতে টানতে টানতে খালি দৌড় দিতে থাকে, ডাকছে নাইলে জানি কি করে, সময় মতো না পৌঁছতে পারলে। সামান্য একটা পদের মালিক, যার হায়াত না নিজের হাতে না মৌত নিজের হাতে, যার ইজ্জত না নিজের হাতে না বেইজ্জত নিজের হাতে, যে 1 মিনিট পরে কি ঘটবে এটাও বলতে পারে না, 1 সেকেন্ড পরে কি ঘটবে এটাও বলতে পারে না। যুবক যদি জানতো যে ঢাকা 2500 হাইওয়ে ওভারটেক আমি করতে করতে ওই মোড়েই দাঁড়ায় আছে মালাকুল মউত, ওইখানে যাইতে দেরি, দুনিয়া ওভারটেক করে আখেরাতে পৌঁছতে দেরি হবে না, তো সে কোনোদিন কোনো গাড়িকে ওভারটেক করতো না। ওভারটেক করতে করতেই তো সে ওভারটেক করে দুনিয়া ওভারটেক আখেরাতে চলা যায়। যেই মানুষটা আধা কিলোমিটার দূর কি ঘটবে এটা জানে না, সে যখন ডাকে তো লঙ্গির খবর থাকে না। আল্লাহ ডেলি 5 বার ডাকে। আল্লাহ তো শুধু আল্লাহ না, যদি আল্লাহ হয়তো তো মাইনা নিতাম যে তুমি এক নামের অধিকারী, তোমারটা মানতেও পারি নাও মানতে পারি। আল্লাহ তো এক পদের অধিকারী না যে আল্লাহ একটা পদের অধিকারী, শুধু আল্লাহ। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালামও, আল্লাহ তো মুমিনও, আল্লাহ তো মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখির আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াল সাবুর জাল্লে জালালু, যে 99 পদের মালিক, যে ডাকলো আপনাকে কি দিবে না না দিবে এটাও তো জানেন না, ঠিক না? যার ডাকে সাড়া দিতে যে লঙ্গির খবর থাকে না, হইতে পারে মন মতো হইলে দিতেও পারে, আবার মন মতো না হইলে সাইজও করতে পারে। আল্লাহ তো ডাকে ফুলের মালা নিয়ে ডাকে, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমা যায়ের। আল্লাহ কসম খায়া বলতেছে আমার গায়ে পাও দিতে দেরি, তোকে সম্মানের মালা পড়াইতে দেরি করবো না। মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমা যায়ের, পড়া দিতে দেরি, পা রাখতে দেরি। হায় হায় হায়, আমি এটা দেখবো না তুই দুনিয়াতে পজিশন কি রাখিস, তুই ঝাড়ুদার
হায় হায়, তুই বাজারের চকিদার কিনা, জারুদার কিনা, তুই গরিব কিনা, তুই দড়ি কিনা, আমি কোনোটাই দেখব না। আমি তো দেখব পা রাখলো কে, পা রাখতে দেরি, মালা পড়াইতে দেরি করবে। কে মালা পড়াবে? আল্লাহ। আল্লাহ বলে শুধু মালা পড়াবো না, সেজদায় মাথা রাখতে দেরি, তোরার আমার মাঝের পর্দা সারাইতে দেরি করবো না। হাদিসে আছে ইদা সাজাদাল আব, যখন সেজদায় যায় বান্দার মান্দি, তো সেজদায় যাইতে দেরি আল্লাহ চিৎকার দিতে দেরি করেন না। বলেন মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা সরা, সব পর্দা সরা, পড়া সব পর্দা সরা। ফেরেশতারা জিজ্ঞাসা করে কেন পর্দা সরাবো? বলে ইদা নিউনাজি আবদি ওয়া আবদাতি, বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা পর্দা সরা। কিন্তু এটা সব উম্মতের জন্য ছিল না, এই উম্মতের জন্য। মুসা আলাইহিস সালামও কথা বলছেন পর্দার এই পার আর ওই পার। এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে আপনাকে আমাকে আল্লাহ গিফট দিয়েছেন যে আমার বন্ধুর উম্মত পর্দার আড়াল থেকে কথা বলি তো বলি কি কইরা, কথা বলে তো বলে কি কইরা, পর্দা সরা। এটা আমার বন্ধুর উম্মত বইলা কথা, কোনো পর্দা থাকবে না, পর্দা কথা বলবে পর্দা ছাড়া। শুধু এইখানেই তো শেষ না, আল্লাহ বলে সাজাদা, যখন তুমি সেজদা করো, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, তুমি সেজদা করতে দেরি আমার কুদরতি পায়ে ওইখানে আমি রাখতে দেরি করি না। তুমি আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিয়ে আমার সাথে কথা বলো। প্রতিদিন 5 বার ডাকে, কয়জন আসে? কি বলেন কয়জন? যে আল্লাহ মালা পড়াইতে ডাকতেছে, যখন সুবহান বলে চিৎকার দেয়, সুবহানা রাব্বিয়াল আলা, যখন সুবহান বলে বৃদ্ধ চিৎকার দেয়, সুবহান তুই পবিত্র, যেই সেজদার তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান বলে চিৎকার দিতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করে না, সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, যা তুইও পবিত্র, তোর গুনাহ মাফ। যুবক যখন সেজদায় যায় তো আরো মর্তবা বাড়ায় দেয়, হয় যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, কোত্থেকে জানি কই হারায় যেতেছি আমি। আল্লাহ তোমাদেরকে যে মর্যাদা দিতেছেন, হয় হয় দুনিয়ার কেউ দিতে পারবে না, কারো কাছে নাই। তোমাদেরকে মর্যাদা অতক্ষণ দিবে স্বার্থ, তোমার সাথে স্বার্থ আছে যতক্ষণ, তোমার দ্বারা স্বার্থ সিদ্ধি হবে যতক্ষণ। যদি বাবা হয় তুমি রাস্তায় কাটাও হইতে পারো, তাইলে তোমাকে সরাইতে দ্বিধা করবে না। নতুন বউ থাকলে বিধবা করতে দ্বিধা করবে না। ছোট বাচ্চা থাকলে তাকে এতিম করতে দ্বিধা করবে না। দুনিয়ার মানুষ কাউকে সম্মান দিতে জানে না, জানে তো বানানেওয়ালা মালিক। তুমি সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতে দেরি করে না। ফেরেশতাদেরকে বলে উনদুরিলা হাদা শাব, এই যুবকের দিকে তাকা, কি করতেছে? আল্লাহ জানে কি করতেছে। তারপর আল্লাহ জিজ্ঞেস করতে চাইতেছে কি করে? তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়া তোমার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। আল্লাহ বলে ফাশহাদু হাদা আবদি হাক্কা, সাক্ষী থাকো এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিল মালাইকা, সাক্ষী থাকো তোমাদের উপর আমি যুবককে নিয়ে গৌরব করি। কে গৌরব করে? কে গৌরব করে? দুনিয়ায় থাকি না কেন, আমাদের যাত্রা কিন্তু চলমান। আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, আমরা সবাই যাত্রী, সর্ব অবস্থায় আমাদের যাত্রা চলমান। এমনকি যখন ঘুমায়া থাকি তখনও আমাদের যাত্রা চলমান। চাই বয়স্ক হোক, চাই যুবক হোক, এমনকি বাচ্চা হোক, যেদিন জমিনে পা রাখছি ওদিন থেকে আমাদের যাত্রা শুরু। আর যাত্রা সর্ব অবস্থায় চলমান। এমন না যে গরিবেরটা চলমান, ধনীরটা থাইমা আছে, তাও না। এমন না মহারথীরটা থাইমা আছে, গরিবেরটা চলমান না, প্রত্যেকের যাত্রা চলমান। আর আমরা সবাই যাত্রী, কিন্তু আখেরাতের। গন্তব্য আমাদের আখেরাত। যাত্রার পরিসমাপ্তি ঘটাবে যে জিনিসটা, ওটার নাম হলো মৌত। সে যেদিন আসবে ওদিন আমাদের যাত্রার অবসান ঘটায় দেবে। আজকে কিন্তু আমাদের যাত্রা চলমান।
আপনি থামতে পারেন, আমি থামতে পারি, কিন্তু যাত্রা থামে না। প্রতিদিন আমরা আগাইতেছি। রাত্র কিছু আমাদের থেকে ছিনায় আনে, দিন কিছু ছিনায় আনে। 24 ঘন্টা মিলা, দিন রাত মিলা 24 ঘন্টা প্রতিদিন আমাদের থেকে ছিনায় নিতেছে, আমাদের জীবন থেকে কমতেছে। যদিও মা বাবা বাচ্চা বড় হয় খুশি হইতে থাকে যে ছেলে পেলে বড় হইতেছে, আমাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে, কিন্তু একদিকে তাকাইলে হয়তো তারা এটা বলতে পারে যে আমাদের দুঃখের দিন শেষ হবে, ছেলে পেলে বড় হবে, কামাই করবে, আমাদেরকে দেখভাল করবে, এই হিসাবে সে খুশি হয়। কিন্তু যদি আরেক দিকে তাকায় তো বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে মা বাবার কান্নাও বাড়া উচিত ছিল। যার কারণে কোনো আরবি কবি লিখতে বাধ্য হয়েছেন, ইয়াসুরুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবুহুন্না লাহু যাহাবু। রাত দিন যায়, বাচ্চা বড় হয়, মা বাবা খুশি হয়। আসলে এটা খুশির বিষয় ছিল না। আমার সন্তান প্রতিদিন কবরের দিকে আগে বাড়তেছে, আখেরাতের দিকে আগে বাড়তেছে, তার বয়স দিন দিন কমতেছে, বাড়তেছে না। আমরা হয়তো বড় হইতে দেখতেছি, সে বড় হইতেছে না, ছোট হইতেছে। বিদায় আমার কথা শুরু এখান থেকেই, লম্বা হবে না। শাইখে মাদানীনগর আছেন, উনিও কিছু কথা বলবে, তারপরে দোয়া করবে। আমিও নারায়ণগঞ্জের মার্কাজে অনেকক্ষণ কথা বলে আসছি। বিদায় কথা বেশি লম্বা করার আমার ইচ্ছা নাই। বিদায় ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। আমরা সবাই কিন্তু যাত্রী, যে যেই অবস্থানেই থাকি না কেন, প্রতিদিন আমরা আখেরাতের দিকে বাড়তেছি। ওইখানে সবাইকে পৌঁছতে হবে। মৃত্যু আমাদের যাত্রার অবসান ঘটায় দিবে, কারণ মৃত্যু সবার জন্য অবধারিত। এমনকি মালাকুল মউতকেও একদিন মৃত্যুর কোলে ঢোলা পড়তে হবে। সর্বশেষ যেদিন আল্লাহ ওনাকে জিজ্ঞাসা করবে কে বাকি, তো উনি বলবে আনা ও আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তুমি মরো, লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তার জন্য মৃত্যু অবধারিত। বিদায় মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরও ঢালবেন। ওই দিন উনি চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণাও থাকতো, তো কোনো মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে কোনোদিন উঠায় নিয়ে আসতাম না। বিদায় আপনি যেখানেই থাকেন, 2500-এ থাকেন আর 2.5 কোটিতে থাকেন, আপনাদের থানার নাম তো মাত্র 2500। আপনি 2500-এ থাকেন আর 2.5 কোটিতে থাকেন, সবাই কিন্তু আমরা যাত্রী। আবার অন্যদিকে কথাটা প্রবাহিত করেন না, বোঝানোর জন্য বলতেছি। যেখানেই আমি থাকি, অট্টালিকায় থাকি আর কুড়ের ঘরে থাকি, আপনি আর আমি কিন্তু যাত্রী। বিদায় যদি আপনি ভাবেন যে আমি যাত্রী, আমাকে গন্তব্য পৌঁছতে হবে, তাহলে প্রস্তুতি অবশ্যই নিতে হবে। এইখান থেকে যে প্রস্তুতি নিয়ে যাবে, সেই আখেরাতে ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। কেননা দুনিয়ার কোনো জিনিসের মাধ্যমে আল্লাহ কাউকে মূল্যায়ন করবে না। দুনিয়ার মানুষকে হাজারো জিনিস দ্বারা মূল্যায়ন করে। দুনিয়া হাজারো জিনিসের মাধ্যমে মূল্যায়িত হয়। কেউ যৌবন দ্বারা মূল্যায়িত, কেউ শিক্ষা দ্বারা মূল্যায়িত, কেউ দীক্ষা দ্বারা মূল্যায়িত, কেউ টাকা দ্বারা মূল্যায়িত, কেউ পয়সা দ্বারা মূল্যায়িত, কেউ পদ দ্বারা মূল্যায়িত। এমনও আছে যে মানুষ দেশ দ্বারাও মূল্যায়িত হয়। বুঝানোর জন্য বলতেছি, যেমন আমেরিকান মানুষ দেখলেই আমাদের চক্ষু কপালে উঠে, আমেরিকা, ঠিক না? কি বিরাট বড় কিছু একটা, ঠিক না? মূল্যায়ন করি না আমেরিকান, ক্যানাডিয়ান, অস্ট্রেলিয়ান, ইউরোপিয়ান, ঠিক না? তো মানুষ জাগার দ্বারাও মূল্যায়িত হয়। গুলশানের মানুষ শুনলেই গুলশান, বনানী, ধানমন্ডি, সবাই ভাবে ওইখানে থাকে মানে বড় লোকই। কিন্তু গুলশানের মানুষের চাকরও থাকে। এই চাকরগুলা কি অন্য এলাকায় থাকে নাকি? ওরা গুলশানেই থাকে। কিন্তু জাগারও একটা প্রভাব আমাদের ভিতরে আছে। দুনিয়ায় মূল্যায়িত হওয়ার হাজারো পন্থা আছে। এতগুলা গুনতে গেলে রাতও ছোট হয়ে যাবে, সময় কম হয়ে যাবে। হাজারো দেখানো যায় মূল্যায়িত হওয়ার। দুনিয়ায় হাজারো জিনিস আছে মূল্যায়িত হওয়ার।
কিন্তু আমরা যেই জায়গার দিকে যাত্রী, যেইখানে আমরা পৌঁছবো, কসম খোদার ওইখানে মূল্যায়িত হওয়ার মাত্র একটা জিনিসই আছে, কিচ্ছু নেই। এক জিনিস দ্বারাই ওইখানে মূল্যায়িত হবে, কোনো বংশ দ্বারা কেউ ওইখানে মূল্যায়িত হবে না। যদি হতো তাহলে আবু তালেব সবচেয়ে বড় মূল্য রাখার মতো ব্যক্তিত্ব ছিলেন। আবু তালেবের সবচেয়ে বেশি মূল্য হতো। আবু তালেব ছিলেন কুরাইশি, শুধু কুরাইশি ছিলেন না, আবু তালেব হাশিমিও ছিলেন। আমি দুই একটা জিনিস আপনাকে দেখাই। শুধু হাশিমি ছিলেন না, আল্লাহ রসুলের চাচা সম্পর্কে আপন চাচা ছিলেন। শুধু চাচা ছিলেন না, ব্লাডের কানেকশন ছিল, ব্লাডের সম্পর্ক ছিল, রক্তের সম্পর্ক। যদি আল্লাহ রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, তো যেই রক্ত আল্লাহ রসুলের শিরা উপশিরায় দৌড়াইতেছেন, ওই রক্তই কিন্তু আবু তালেবের শিরায় উপশিরায় দৌড়াইতেছে। চাচা বাবার জায়গায় হয়, আমার উক্তি আর যুক্তি না, আল্লাহ রসুল বলতেছেন আর আম্মু বিমানজিলাতিল আব। আজকে তো আমাদের সমাজে বাপেরই মর্যাদা নাই, চাচার মর্যাদা হবে তো হবে কর্তিকা। কিন্তু আল্লাহ রসুল কিয়ামতের সকাল পর্যন্ত চাচার মর্যাদা বুঝাইছেন, যে চাচা আর বাপ একই জিনিস। আল্লাহ রসুল সামনে বসায়া বলছেন আল আম্মু বিমানজিলাতিল আব, চাচা বাপের জায়গায়, বাপের যতটুকু মর্যাদা চাচার অতটুকু মর্যাদা। আল্লাহ রসুল সারা দুনিয়ায় শিখাইছেন, শুনাইছেন, জানাইছেন। ওই চাচার শরীরে যেই রক্ত, বাতিজার শরীরে একই রক্ত। ছোঁয়া পাইলে যদি ভাগ্য খোলে, আমি দুটা দেখাইতেছি, শুধু ছোঁয়া পাইলে ভাগ্য খোলে না, ছোঁয়া পাইলে আগুন পর্যন্ত হারাম হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান ছিলেন, কখনো উনি আগুন পানি দিয়া পরিষ্কার করতেন না। যখনই পরিষ্কার করার প্রয়োজন হইতো তো আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লা খায়া ফেলতো, দস্তরখানকে চকচকা করে ফেরত দিত। এক সাহাবী জিজ্ঞাসা করছে, এই জাদু পাইলা তো পাইলা কোত্থেকা? বলছে এটা জাদু না, এটা আল্লাহ রসুলের হাতের ছোঁয়া। আল্লাহ রসুল এই দস্তরখানে খানা খাওয়ার পরে হাত পরিষ্কার করছেন, আল্লাহ রসুলের হাতের ছোঁয়ার কারণে। আগুন দস্তরখানের ময়লা তো খাইতে পারে, কিন্তু দস্তরখান খাইতে পারে না। যদি হাতের ছোঁয়া পাইলে আগুন ওটাকে খাইতে না পারে, জ্বালাইতে না পারে, তো আবু তালেবের শিরায় উপশিরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই বংশের রক্ত দৌড়াইতেছিল। ৪৪ বছর বাতিজাকে বুকে রেখা পালছেন। যদি ছোঁয়ায় ভাগ্য খোলে, আগুন স্পর্শ না করে, তো রক্তে তো আরো কিছু হওয়া উচিত ছিল, ঠিক না? কিন্তু আবু তালেব কি জান্নাতে যাবে? হ্যাঁ, কি বলেন আপনাদের ধারণা? না 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 না, এটা তো ছোঁয়ার কথা বলতেছি। ইশারা করলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল যদি ইশারা করেন তো ভাগ্য খোলে। আল্লাহ রসুল দুই সাপকে ইশারা করছেন, আইয়ু হাদ্দাব। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, দুই সাপের হাদিস আছে একটা মশহুর। আল্লাহ রসুল দুই সাপকে ইশারা করছেন, আইয়ু হাদ্দাব। ইশারা করতে দেরি, সে জীবিত হয়ে মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে নাই। দুই সাপের নিজের ভাষা আমি আপনাদেরকে বলতেছি, সে আরবি ভাষায় বলতেছিল, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়া ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। যার ইশারায় ভাগ্য খোলে, যার ছোঁয়ায় আগুন ছুঁতে পারে না, যার ছোঁয়া লাগলে খেজুর গাছের ভাগ্য খুলে যায়। আল্লাহ রসুল দুই সাপকে ইশারা করছেন, আইয়ু হাদ্দাব। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, দুই সাপের হাদিস আছে একটা মশহুর। আল্লাহ রসুল দুই সাপকে ইশারা করছেন, আইয়ু হাদ্দাব। ইশারা করতে দেরি, সে জীবিত হয়ে মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে নাই। দুই সাপের নিজের ভাষা আমি আপনাদেরকে বলতেছি, সে আরবি ভাষায় বলতেছিল, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়া ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। যার ইশারায় ভাগ্য খোলে, যার ছোঁয়ায় আগুন ছুঁতে পারে না, যার ছোঁয়া লাগলে খেজুর গাছের ভাগ্য খুলে যায়। যেই খেজুর গাছে আল্লাহ রসুল পিঠ লাগায় জুমার নামাজের খুতবা দিতেন, যখন মেম্বর তৈরি হয়, আল্লাহ রসুল যখন মেম্বরে পা দিলেন, তো খেজুর গাছের থেকে বাচ্চার মতো কান্না আসতে শুরু করলো। পুরো মসজিদটা সবাই তাকাইতেছিল যে বাচ্চা নিয়ে আসছে, তো নিয়ে আসছে কে, কোন বাচ্চাই বা কাঁদে। অনেক তালাশের পরে দেখলেন যে কোনো বাচ্চা না, এই কান্না তো খেজুর গাছ থেকে আসতেছে। আল্লাহ রসুল মেম্বর থেকে নামতে বাধ্য হলেন,
খেজুর গাছের উপরে হাত রাখতে বাধ্য হইলেন আর তাকে সান্ত্বনা দিতে বাধ্য হইলেন যে হ্যাঁ, আমার ছোঁয়ার থেকে আজকে তুমি বঞ্চিত হয়ে গেলা, বিদায় তুমি চোখের পানি জড়াইতেছ, তুমি বাচ্চার মতো কাঁদতেছ, ঠিক আছে আমি তোমাকে ছোঁয়াও দিব। আমার পায়ের নিচে, মেম্বরের নিচে যেইখানে আমি প্রথম পা রাখবো ওইখানে তোমাকে দাফন করে দেওয়া হবে, গায়রা দেওয়া হবে, তোমার উপরে পা দিয়ে আমি প্রতিদিন প্রতি জুমায় মেম্বরে উঠবো। যখনই মেম্বরে উঠবো তো তোমাকে পায়ের ছোঁয়া দিয়েই উঠবো। আর শোনো, দুনিয়াতে তো তুমি আমাকে খেজুর খাওয়াইতে পারো নাই, ঠিক আছে তোমাকে আমি জান্নাতেও নিয়ে যাব, আর তোমার জান্নাতের ভিতরে তুমি আমাকে খেজুর দিবে আর আমি খাবো। আমি কিসসা শোনানো আপনাদের উদ্দেশ্য না, আপনাদেরকে বোঝানো উদ্দেশ্য যে খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাওয়ার কারণে ধন্য হইতে পারে। তো আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছিল, কিন্তু আল্লাহর কাছে আবু তালেবের কোনো পরিচয় পরিচিতি নাই। অথচ রসুলের ইশারায় ভাগ্য খোলে। বৈশাখ নিজে বলতেছে আমার ভাগ্য খোলা গেছে। তো আল্লাহ রসুল বলতেছে তুই আরবি ভাষায় এত সুন্দর বলতেছিস, তো আরেকটু জিজ্ঞাসা করি লিমান তাবুদ, ইবাদত কার করিস? তো বৈশাখ বলতেছে ফিস সামাই আরশুহু, যার আরশ আকাশে, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহ রসুল বলে আরেকটু জিজ্ঞাসা করি তোকে, মান আনা, আমি কে বল? তো বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনার সমগ্র জগতের রবের রসুল, খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। ওয়া মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। ও মেরে দোস্ত, এটাই সত্য। দুনিয়ায় পরিচয় পরিচিতির হাজারো লাইন আছে, মূল্যায়িত হওয়ার হাজারো লাইন আছে, কিন্তু যেই দিকের যাত্রী আমরা, সবাইকে যেখানে পরিসমাপ্তি ঘটাইতে হবে, সবাইকে যেতে হবে। করোনা ডেলি আমাদেরকে আপডেট দেখাইতেছে, করোনা ডেলি আপডেট দেখায় দুনিয়ার থেকে এত হাজার মানুষ উঠা যাইতেছে। শুধু করোনার আপডেট মিডিয়ায় আসে বিদায় আমরা দেখতেছি এত হাজার। যদি সমগ্র দুনিয়ায় বিভিন্ন রোগে, বিভিন্ন অবস্থায় যত লোক মারা যায় সব যদি ডেলি মিডিয়াওয়ালারা আপডেট দিত, তাহলে মনে হয় আমরা এতদিনে পাগলই হয়ে যেতাম। কেননা ডেলি 3 থেকে 3.5 লক্ষ মানুষ ডেলি বিভিন্ন কারণে দুনিয়ার থেকে শূন্য হইতেছে। একদিন আসবে আপনি আর আমিও চলে যাব, শুধু ঐতিহ্যগুলা থেকে যাবে। আরেকদিন আসবে দুনিয়াই থাকবে না। আজকেও হাজারো ঐতিহ্য আমাদের দেশেও আছে, অনেক ঐতিহ্য। সোনারগাঁও বেশি দূরে না, আপনাদের জেলারই একটা থানা। হ্যাঁ ইশাখা নাই, কিন্তু সোনারগাঁও আছে, এটাই সত্য। এটা তো দুনিয়ার দিক দিয়া, ইশাখা নাই, সোনারগাঁও আছে। দিনের দিক দিয়েও একজন আছে, সোনারগাঁও আছে, কিন্তু আবু তৈয়ামা রহমতুল্লাহ আলাই নাই। আবু তৈয়ামা নাই, যিনি 1268 সনে এই নারায়ণগঞ্জের সোনারগাঁর বুকের ভিতরে ইসলামের সর্বপ্রথম চেরাগ জ্বালাইছেন, মাদ্রাসার বুনিয়াদ রাখছেন। যেখানে উনি মাদ্রাসা বানাইছেন, ওনার ওই লেখা কি বলে এটাকে, প্লেকার্ডটা আছে, যেটার ভিতরে উনি লেখা লাগাইছেন, ওইটা লেখা আছে। এখনো সোল লেখার পাথরটা আছে, কিন্তু উনি নাই। এটাই সত্য। একদিন আসবে আপনার আমি থাকবো না। আমরা সবাই আখিরাতের যাত্রী, কিন্তু দুনিয়ায় হাজারো পরিচয় পরিচিতির ব্যবস্থা আছে, হাজারো লাইনে মানুষ মূল্যায়িত হয়, মানুষকে হাজারো ভাবে মানুষ মূল্যায়িত করে, হাজারো জিনিসের জন্য মূল্যায়িত করে, মূল্য দেয়, এমনকি মালাও পড়ায়, এমনকি ফুলের মালার জায়গায় টাকার মালাও পড়ায়, এমনকি আরো উচ্চ শিখরেও উঠায়। এটা হওয়া সম্ভব, হইতে পারে, কিন্তু যেদিকের যাত্রী আমরা, ওইখানে শুধু একটা জিনিস দ্বারা মূল্যায়িত হবে, আর কোনো জিনিসের মাধ্যমে কেউ মূল্যায়িত হবে না। আমি একটাই দেখাইলাম যে আবু তালেব না বংশের কারণে মূল্যায়িত, না সম্পর্কের কারণে মূল্যায়িত, না রক্তের কারণে মূল্যায়িত। বংশ আমাদের যেটাই হোক না কেন, এইভাবেও বলতে পারেন যে আমার গ্রাম যেটাই হোক না কেন, ইউনিয়ন যেটাই হোক না কেন, থানার জেলা যেটাই হোক না কেন, দেশ যেটাই হোক না কেন, বর্ণ আমার যেমনই হোক না কেন, গঠন দেখতে ভালো আর খারাপ যেমনই হোক,
যে কোনো পেশাই আমি অবলম্বন করি না কেন, দুনিয়াতে পা রাখতে দেরি আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় না। আমরা সবাই কিন্তু যাত্রী, পা রাখতে দেরি, যাত্রা শুরু হতে দেরি হয় না। আর আমরা যদিও নাকি বসে থাকি, যদিও নাকি দাঁড়ায়া থাকি, যদিও নাকি ঘুমন্ত থাকি, যদিও কাজে কামে ব্যস্ত থাকি, এবং টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে উনি খুশিতে তালুতে চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো, সাফি তোর মতো মানুষ আমার পায়ের তালুতে চুমা দেশ? তো সাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। বলেন, একটা সন্তান একটা মায়ের সাথে এর চেয়ে সুখ আর কি আছে? না আছে? এর চেয়ে সুখ আছে না? বৃদ্ধাশ্রমে নিয়ে রেখা আসে, এটা কি সুখ না? কি সুখ না? ওইখানে তো সব পরিচর্যা হয়, 3 বেলা খাওয়া হয়, ওষুধ টষুধ পরিচর্যা সবই তো হয়, ঠিক না? কি সুখ না? হ্যাঁ কি সুখ না? হায় হায় হায়। আরেকটা শোনাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা জীবনে তো দরজায় 2 টোকা দেওয়ার সুযোগ হলো না, তুই 1 টোকায় দরজা খুলিস কি করে? তো বলতেছে, আব্বা শিখাইয়া দিছে, আলী তুমি সারাদিন পরিশ্রম করে আসবে, আমি যেন দরজা খুলতে 2 টোকা না লাগে, তো আমি আসার আগে পিঠে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে, দরজায় না পড়া। বলেন, এটা কি সুখ না? আপনি তো কলিং বেল টিপতে টিপতে কতবার কলিং বেল নষ্ট করে ফেলছেন, ঠিক না? কি এটা সুখ, ঠিক না? না ওইটা সুখ? কতটুকু সুখ? অথচ ওনাদের মাসের পর মাস চুলা জ্বলতেছে না, কোনো অভিযোগ তো নাই। অথচ আরেক দিনের কাহিনী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, চেহারা মলিন কেন? কিছু জোটে নাই। ওই 4র্থ দিনের ক্ষুধার্ত চলতেছে, যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রাসূল জিহ্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন, ওই দিনের কাহিনী। ভালো মতে শুনেন, ওই দিনের কাহিনী, ওই দিনের। বলছে চেহারা মলিন কেন? কিচ্ছু জোটে নাই, আজকেও তোমার ক্ষুধার্ত থাকতে হবে। তো বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করব। আর এটা তো চির সত্য, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আর আলী তুমি এটাও তো জানো, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? তুমি হাসবে তো ঘরে ঢুকতে দিব, নাহলে কিন্তু দিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন, দরজা খুলে দিয়েছেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল যে আমি ঘরে ফিরে আসছি। এই কাহিনী উনি একদিন শুনাইতেছে, ওনার ছাত্র জিজ্ঞাসা করতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মর্যাদাশীল হইল কি করে? তো সাধারণ মহিলা, এত উচ্চ মর্যাদা। তো উনি কাহিনী বলতে বলতে এটাও বলতেছিলেন, তারপরে বলতেছিলেন, হবে না কেন? যখন আমি দেখতেছিলাম ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে আত্মহারা ছিল আমার আশার কারণে, অথচ 4র্থ দিনের ক্ষুধার্ত কাটতেছে, তো আমি হাতে দিয়া আমি ফাতেমাকে দোয়া দিছি, রহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো। দাখালা যাওজাহা বাইতাহা, যখনই স্বামী ঘরে ঢুকবে সে যেন খুশি হয় এবং স্বামীকে স্বাগত জানায় নাচতে নাচতে, তার জন্য আমার এই দোয়া। বলেন, এটাকে সুখ বলে না কি বলে? না আমাদেরটারে সুখ বলে? বিদায় বেড়ে দোস্ত আসেন, সত্য এটাই, আপনার বুঝে আসুক আর না আসুক, অনেক নীতি অনেক থিওরি বুঝে আসেন। আমি যদি আপনাকে বলি বিয়োগের ভিতরে যদি নিচে সংখ্যা থাকে উপরে শূন্য থাকে, তাহলে কত ধরতে হয়?
বিয়োগ করার সময় কত কি কত আপনি চোখে দেখতেছেন শূন্য, আপনি 10 ধরলেন করতে পারেন। আপনি আমারে বুঝান, হুজুর আমাকে বুঝান, আপনারা তো জেনারেল শিক্ষিত, আমার যুক্তি দিয়ে বুঝান। আমি তো চোখে শূন্য দেখতেছি, আপনি 10 থেকে বলতেছেন। আপনি কি বলবেন যে এটা হলো ম্যাথমেটিক্স এর থিওরি, এটা মানা ব্যতীত তোমার ফল মিলবে না, অঙ্ক মিলবে না, অঙ্ক মিলবে না। যদি আপনি এইটা মাইনা নিতে পারেন তো আপনাকে বানানেওয়ালা আল্লাহটা কেন মানতে পারতেছেন না? আপনি আমাকে বুঝান যে আপনাকে 24 ঘন্টা সুরক্ষা করে ওটা কেন মারতে পারতেছেন না? আমি তো চোখে দেখতেছি উপরে 0, আপনি কেন আমাকে বলতেছেন 10? 10 না হইলে 7 থেকে উপরে 0, 10 না হইলে আপনি এখানে অঙ্ক মিলবে না। এটা যদি আপনি ম্যাথমেটিক্সের মানতে পারেন, মানব রচিত যদি মানতে পারেন, আর এটাই সত্য মানতে হবে, আমিও স্বীকার করি মানতে হবে, নাইলে অঙ্ক মিলবে না। এটা যদি আপনি মানতে পারেন তাইলে এত দামি ব্রেনটা আল্লাহর যে বানায় দিল এটা কেন মানতে পারেন না বলেন? আপনি আপনার শিক্ষাকে কেন মানেন? আপনার দীক্ষাকে কেন মানেন? আপনার বাপকে কেন মানেন? আপনার আধিপত্যকে কেন মানেন? আপনার পদবীকে কেন মানেন? আপনার পদকে কেন মানেন? 99 পদের মালিকের আল্লাহটা কেন মানতে পারতেছেন না বলেন? আমার যুক্তি দিয়ে বুঝান, আল্লাহটা কেন মানতে পারতেছেন না? আল্লাহর বেলায় আঙ্গুল উঠান, অথচ 24 ঘন্টা জিনারটা বুক করি, যারটা খাই, যারটা লই, যারটা দিয়ে চলি। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন কার দেওয়া মেধা দিয়া বলেন? এই মেধাকে আপনার মা কিনা ছিল বাজার থেকে, না আপনার বাবা ইম্পোর্ট করছিল, না কোনো ফ্যাক্টরি বেলা তৈরি করছিল? এই মেধা কি দিছে? আরে বলেন না, আপনি বিবিএড ক্যাডার হয়ে আল্লাহরে ভুলে গেলেন। এখন আল্লাহর কথা বললেই আপনার গায়ে অ্যালার্জি হয়, আল্লাহর কথা বললেই আপনি উল্টা পাল্টা বলেন, আল্লাহওয়ালা দেখলেই আপনার অ্যালার্জি হয়, হুজুর দেখলেই আপনি অন্যরকম করেন। আপনাকে মেধা দিছে কি? আসেন, সত্য এটাই। হ্যাঁ, একদিন বুঝবো, কিন্তু ওই দিন আর কাজে আসবে না। প্রত্যেক ব্যক্তি বুঝবে, অবশ্যই বুঝবে। আজকে যদিও এটাকে ওপেন রাখা হয় নাই, অফ রাখা হয়েছে, অফ, যে আজকে শুই না বুঝো, একদিন আসবে ওই আইসি খুলে দিবে, আপনি দেখা বুঝবেন। এই জন্য তো কোরআন বলে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। একদিন আপনিও বুঝবেন, আমিও বুঝবো, কিন্তু আল্লাহ বুঝবে। আজকে বুঝা কাজে দিবে না। আমি বলছিলাম ইউমিনুনা বিল গায়ব, তুমি বুঝা ব্যতীত বুঝো, দেখা ব্যতীত বুঝো। তোমার ব্রেনে আসুক আর না আসুক, আমার কথা শোনা মাত্র বুঝো। এই জন্যই তো কোরআনে আছে, কোরআনে আছে সহজ। কোন ভিক্ষুক আইসা যদি বলো আল্লাহর জন্য দে, তো কোরআনে আছে আম্মা সাইলা ফালা তানহার, হাদিসে আছে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহর ভালোবাসায় যে তাকে হাতে দিয়া দিল, যা পারলো তাই দিল, ভাবলো যে আমার আল্লাহর নাম দিছে, আমি খালি ফিরাই, তো ফিরাই কি করা? তা আল্লাহ বলে তুই 2 টাকা দিয়ে ফেরত দিছস, আমি তোর গুনাহ পুরাটা মাফ করে তোরে ফেরত দিছি। তুই 2 টাকা দিয়ে ভিক্ষুককে ফেরত দিছস, 2 টাকা দিয়ে ভিক্ষুককে বিদায় করছিস, আমি তোর পুরা গুনাহ মাফ করে তোকে বিদায় করছি। সত্য তো এটাই। এই জন্য আসেন, আল্লাহর হুকুম মানি, আল্লাহর হুকুম মানি। মুসলমান আজকে আল্লাহর হুকুম ছেড়ে দিছে, যার কারণে এই দুরবস্থার শিকার। সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানে না। আজকে নববর্ষ মানি আমি ইংরেজি, আরবি না। আজকে রাত্রে 12টা 1 মিনিটে শুরু হবে, কিন্তু 31st নাইট উদযাপন হবে, এইখানেও হবে। যতই কানুন করা হোক না কেন, এত ম্যাজিস্ট্রেট পাবে কোথায় ঢাকা শহরে? এত পাবে কোথায়? বিদায় আসেন, আল্লাহর হুকুম শিখি এবং মানি, তাইলে কিছু ছাড়াও সুখ পাবো। আর যদি না মানলাম তো আরো উন্নত হইতে পারে, কিন্তু সুখ পাওয়া যাবে না, এটাই সত্য। আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন।
কোরআন হাদিস যদি দেখি তাহলে সমগ্র অঙ্গীকার ছিল আমাদের সাথে। কিন্তু বাস্তবে যদি দেখি তাহলে দেখা যায় সব আছে, যা চাই তা একটাও নাই, সব আছে। আজকে মুসলমানের বাড়ি আছে, ঘর আছে, টাকা আছে, পয়সা আছে, সবার ঘরেই ফার্নিচারে সাজানো আছে, আসবাবপত্র আছে, প্রসাধনী আছে, কাপড় আছে, চুপুর আছে, সবকিছু আছে। কিন্তু এই ছোট জীবনটায় যা চায়, এই ছোট জীবনটা, তাহলে জীবনের চাবি আমাদের কাছে না, জীবন কিন্তু কেটে যাবে, জীবনটা কেটে যাবে। একদিন আপনি আর আমি মৃত্যুর কোলে ঢোলা পড়ব, কিন্তু প্রশ্ন উত্তর জায়গাটা জায়গায় থেকে যাবে। প্রশ্ন উত্তর, জীবন কিন্তু কেটে যাবে, মৃত্যুর কোলে ঢোলা পড়ব, জীবন শেষ, কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু জায়গাটা জায়গায় থেকে যাবে। কেননা এটা অস্তিত্ব কে দিছে? যদি মানেন যে এটা অস্তিত্ব আল্লাহ দিছে, এটাকে সাজাইছে কে? এটা তো সাইজা আসে নাই। মার পেটের থেকে যখন আসছিল তখন বিলকুল সাজাহীন আসছিল, কোনো সাজ নাই। এই জন্যই তো এটাকে শিশু বলে, কি বাচ্চা বলে, ঠিক না? কি বাচ্চা বলে না, শিশু বলে, বাচ্চা বলে, ঠিক না? কোনো সাইডা আসে নাই, সাজাইছে কে? শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন। শুধু সাজান নাই, যতদিন আছি অতদিন 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করতেছেন? 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করেন? 24 ঘন্টা নুন কার খাই? কিন্তু প্রশ্ন করেন নিজেকে যে আমি গুণ কতটুকু গাই। যুবকদেরকে বলি, প্রশ্ন করো নিজেকে যে আল্লাহ যে 24 ঘন্টা আমাকে নুন দেন, নেয়ামত দেন, আর আমি 24 ঘন্টা ভোগ করি, 24 ঘন্টা ভোগ করি। একটা উদাহরণ দিলে বুঝে আসবে কি জানি না। কয়েকদিন আগে না প্রচন্ড গরম ছিল, গায়ে লাগলে মনে হতো আগুন লাগছে, ঠিক না? তাপমাত্রা 50-এর কাছাকাছি চলে গেছে, 40-45 পর্যন্ত চলে গেছে, ঠিক না? সত্য তো? ওই সময় শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না নেন নাই? হ্যাঁ, কিন্তু শরীরে লাগলে তো মনে হয়তো আগুন লাগছে, ঠিক না? কিন্তু শ্বাস দিয়া ওই গরমটা ভিতরে যাইতে দিছে আল্লাহ, না দেয় নাই? হ্যাঁ, যদি যাইতে দিতেন, আপনার শরীরটা বেশি নরম না ভিতরের শ্বাসনালী বেশি নরম? হ্যাঁ, শরীরে লাগেই যত এত জ্বালা হইতো, গরম অনুভব হইতো, যদি ওটা শ্বাসনালী দিয়ে যেত তো আপনার কেমন হইতো? একটু ভাবেন না? কিন্তু আপনি ডেলি সারাদিন শ্বাস নিছেন, একবার রোদে দাঁড়ায়া পর্যন্ত নিছেন, নেন নাই? রোদ দিয়ে হাঁটতে হাঁটতে নেন নাই? কিন্তু আল্লাহ তো গরমটাকে শ্বাসনালীর ভিতর দিয়ে যেতে দেয় নাই। আল্লাহ বলছে তুই শ্বাস যাবি বটে, কিন্তু গরম যাবি না। শ্বাস যাবি বটে, কিন্তু কি যাবি না? গরম যাবি না। আবার ভিতরে নিয়ে এটাকে আল্লাহ আবার ঠান্ডা করছেন। নাইলে আপনি একটু পর পর জামার বুতাম খুইলা বুকে ফু দিলে ঠান্ডা লাগতো না গরম লাগতো? ভিতরে ঠান্ডা কে করলো? বাহিরে তো সব গরম। এই যে আল্লাহ নুন 24 ঘন্টা কয়েকদিন আগে আপনি ভোগ করলেন, আল্লাহ যদি বলতো যেই গরম গায়ে লাগে ওইটাই ভিতরে যাবে, তাহলে আপনি কি করতেন? ঘরে নাইলে এসি লাগাইলেন, ভিতরে এসি লাগাইতেন কোত্থেকা? ভাবছেন কোনদিন? কোন যুবকও তো ভাবে নাই, কোন নারীও তো ভাবে নাই। এই জন্য আমি কথা গুছায় নিয়ে আসতেছি।
24 ঘন্টা আল্লাহর নেয়ামত ভোগ করি, কিন্তু গুণ কতক্ষণ গাই? কতক্ষণ গুণ গাই বলেন? তার তুলনায় গুণ কতক্ষণ গাই? কতবার ডেলি আল্লাহ বলি, কতবার ডেলি আল্লাহকে ডাকি বলেন? চুপ আছেন কেন? এইখানে তো একজনও হবে কিনা জানি না ডেলি 200 বার আল্লাহ বলে। আমি কমায় দিলাম যে 200 বার ডেলি আল্লাহ বলে, কিন্তু শ্বাস প্রশ্বাস তো নেয় 1,60,000 বার, অক্সিজেন তো নেয় ডেলি 550 লিটার। আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন ডেলি কুদরত দ্বারা 36 বার। হ্যাঁ, চোখ দিয়া যখনই দেখি তখনই 26 কোটি ক্যামেরা কাজে লাগায় দেখি। যুবকরা যখনই দেখে, যেদিকেই দেখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। 13, 26, 26টা না, 2600 না, 26,000 না, 26 লক্ষ না, 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। যখনই খায় 4 বার চেকিং করায়, যখনই পান করে তখনই 4 বার চেক হয়। যখনই খায় বা পান করে 4 বার চেকিং হয়। কয়বার? নাক মুখের কাছে নিতেই নাক প্রথমে ঘ্রাণ চেক করে ফেলে যে ঠিক আছে কিনা। সত্য তো? জিহ্বাতে লাগানোর সাথে সাথে স্বাদ চেক করে ফেলে, স্বাদ ঠিক আছে কিনা। কামড় দেওয়ার সাথে সাথে দাঁত চেক করে কোন পাথরের কণা আছে কিনা। চতুর্থ আবার জিহ্বা চেক করে যে ভিতরে কোনো চুল আর আঁশ জাতীয় যাইতেছে কিনা। এই জন্য খাওয়ার ভিতরে একটা চুল দিয়া দেখবেন, মুখে দেওয়ার লগ লগ জিহ্বা ওইটা খুঁজা বাইর করে ফেলবে না, বাইর করে না। মনে হয় আপনি ওগুলা করে না, ঠিক না? তাহলে কে করায়? ডেলি নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই। এই জন্য আমার একটা কথা মানেন, ভালো মতে কান দিয়া শোনেন, কিন্তু যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন নিজের পছন্দে। কার পছন্দে? আপনি নিজের পছন্দে মুসলমানের ঘরে আসছেন, নিজের পছন্দে মানুষ। আপনি কার পছন্দে মানুষ? মুসলমানের ঘরে কার পছন্দে? উম্মতে মুহাম্মাদি কার পছন্দে? আপনাকে পছন্দ কে করছে? আল্লাহর পছন্দের কোনো দাম নাই। দুনিয়ার প্রধানমন্ত্রী যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, প্রেসিডেন্ট পছন্দ করলে যদি এটার ভ্যালু থাকতে পারে, সমাজের বিত্তবান ব্যক্তি যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, তাহলে আল্লাহ যে আপনাকে 3 বার পছন্দ করলো এটার কোনো ভ্যালু নাই। ভ্যালু বুঝেন তো? কোনো মূল্য নাই, কোনো দাম নাই। যে আল্লাহ 3 বার আপনাকে পছন্দ করছে, প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয় মুসলমান হিসাবে, তৃতীয় উম্মতে মুহাম্মাদি হিসাবে। কে পছন্দ করছে? আল্লাহ পছন্দ করছে। কয়বার? 3 বার পছন্দ করছে আপনাকে। কোনো ভ্যালু নাই। যে আল্লাহ মানুষ হিসাবে পছন্দ করা শ্রেষ্ঠত্বের মুকুট দিল মাথায়, যে আল্লাহ মুসলমান পছন্দ করা সবচেয়ে বেশি প্রিয় পাত্র বানাইল, সবচেয়ে বড় প্রিয় পাত্র বানাইল, এটার কোনো ভ্যালু নাই। তৃতীয় উম্মতে মুহাম্মাদি বানায়া সমগ্র উম্মতের রাজা বানায়া দিল। রাজা, আপনি সমস্ত উম্মতের রাজা। ওলামারা মানবে না মনে হয় রূপগঞ্জের, নাইলে বলা ফেলতে মন চায়। বলা ফেলবো? মাইনা নিবেন? হ্যাঁ, কোন উম্মত আপনার সাক্ষী ছাড়া কিয়ামতের দিন 1 কদমও আগে যেতে পারবে না।
আপনার সাক্ষী ছাড়া এক কদমও কোন উম্মত আগে যেতে পারবে না। শুহাদা আলান নাস, কুরআন বলে শুহাদা আলান ওয়ার রাসূল শাহীদান আলাইকুম ওয়া আনতুম শুহাদা। কুরআনের পুরো আয়াত হলো এটা, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা। দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের? দুঃখে যার জীবন গড়া তার আবার এরকম প্রবাদ বাক্য আছে না একটা, না নাই? তো আমাদের জীবনে সয়া গেছে, কি সয়া গেছে, সয়া যাওয়ার কারণে এখন এটাকে আমাদের দুঃখ মনে হয় না, কিছুই মনে হয় না। আমরা বুঝাইতে চাইলেও এখন আর রেখাপাত হয় না, থাকে অনেক সময়। অনেক জিনিস আছে, সব জিনিসের উপরে খোদাই করা যায় না। খোদাই হয় কিন্তু কলম সব জিনিসের উপরে টিকে না। এরকম মেটেলস আছে যেখানে আপনি লিখতে পারবেন না, আপনি খুঁজে দেখেন ওর উপরে কলম টিকবে না। যত জোর লাগান, যত মেশিন নিয়ে আসেন, ওইখানে মেশিন স্লিপ খাবে, কিচ্ছু লেখা আসবে না। আজকে আমাদের জীবনটা ওই দুঃখ সইতে সইতে এখন আমরাও বলতেছি যে এটাই সিস্টেম, যেমনে চলতেছি এটাই সিস্টেম। বিদায় ইসলামের কথা আমাদের বুঝে আসতেছে না। যাক, শেষ কথা গুছায় নেই, শেষ কথা গুছায় নেই। যাকে আল্লাহ মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিলেন, আল্লাহর হুকুম মানা ব্যতীত না এই ছোট দুনিয়াটার জীবনে সুখী হবে না ওইখানে সুখী হবে। এই দুনিয়াও সুখী হবে না। নাইলে আপনাকে আমি হাদিস, কোরআন, কাহিনী দিয়া দেখাইতে পারি যে কিচ্ছু ছিল না কিন্তু সুখী ছিল, কিচ্ছু ছিল না। আপনারা স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না, এর চেয়ে সুখ হয় না। আপনিও স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না। শাফি রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে আপনার জানি না, ওনার জীবন সম্বন্ধে আপনাদের কতটুকু জানা আছে। উনি বিকালবেল রাত্রে যখন ফিরতেন, ওনার রাত্রের প্রথম কাজ ছিল, বাবা ছিলেন না, মায়ের পায়ে তেল মালিশ করা এবং মাকে পা টিপা টিপা ঘুম পড়ানো। রাতের প্রথম কাজ ছিল ওনার এটা। এশার নামাজ পড়ে আইসা উনি এই কাজ করতেন, মার সেবা করতেন, পায়ে তেল মালিশ করতেন।